নেতা নয় জনতায় আমি পারাদীপ চলে এসেছি ঘুরতে ঘুরতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। এবং এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। দক্ষিণপন্থী রাজনীতির গড় বলা হয় এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রকে। এখনো অবধি এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে আমরা যদি দেখি তাহলে দেখব একের পর এক হেভিওয়েট সাংসদ এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। 1971-এ সিদ্ধার্থ শঙ্কর রায়, 1972 মায়া রায়, তারপরেও 1999-তে প্রিয়রঞ্জন দাসমুন্সী, 2004 প্রিয়রঞ্জন দাসমুন্সী, 2009 আবার দীপা দাসমুন্সী, আবার এই দীপা দাসমুন্সী 2014 লোকসভায় পরাজিত হয়েছিলেন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রর একটা অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। শতকরা সাফল্যের হারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সব থেকে বেশি এগিয়ে কংগ্রেস, সাফল্যের হারে প্রায় 60%-এরও বেশি, 62%। সেক্ষেত্রে বিজেপির এখানে সাফল্যের শতকরা হার 6%, আর বামপন্থীদের 25%। 2019-এ এখান থেকে জয়যুক্ত হয়েছিলেন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী। আর এবার আরও একটা টানটান ক্লাইম্যাক্সের অপেক্ষায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। এবার এখানে ত্রিমুখী লড়াই। তো এবার কি হবে? আমরা সরাসরি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নেতা নয় জনতায় হেমতাবাদের মানুষের সঙ্গে। কি কেমন আছেন? সবাই ভালো আছি মোটামুটি, রুজি রোজগার করে নিজের ক্ষমতায়, সরকারি সাহায্য ছাড়া। সরকারি সাহায্য ছাড়া বলতে মানে কেন? সরকার তো এত প্রকল্প দেয়, এত ভাতা দিচ্ছে, তারপর আপনি সরকারি প্রকল্প ছাড়া কেন বলছেন? এই জন্য বলছি কথাটা, যে মোদি বলছে যে ইন্দিরা আবাসের টাকা আমি ছেড়ে দিচ্ছি, মমতা ব্যানার্জি বলছে আমরা হিসাব পাচ্ছি না, সাধারণ পাবলিক কিছুই পাচ্ছে না, মোটের উপর সব কিছু যে প্রতিটা পদক্ষেপে কাটমানি খাচ্ছে, আখের জনতা কিছুই পাচ্ছে না। কি বলছেন? বলছি কোনো ভাতা পায় না। এখানে দিদিরা রয়েছেন অনেক। লক্ষ্মী ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার পাই। আবাস যোজনায় ঘর পেয়েছেন? না। কেন? পাইনি ঘর। কাগজ দিয়ে দিয়েছিলেন? কাগজ দিয়েছিলাম। কি বলে? কি বলে? আমরা বলে পাবো না। কেন? বলে লেট হবে, এরকম বলে। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা উপকার পান? খালি ওই লক্ষ্মী ভান্ডারই পাই। এর পাশে একজন দাদা, তিনি বলছেন যে এখানে সরকারি প্রকল্প যেগুলো চলে সেগুলো অধিকাংশই মানুষ পায় না। সেগুলো যারা স্থানীয় নেতৃত্ব আছেন, যারা স্থানীয় নেতারা রয়েছেন, তারা সেগুলো দখল করেন বা পকেটস্থ করেন। মানে কি এই চলে নাকি রায়গঞ্জে? এরকম কোনো খবর নেই, ভুল খবর। আপনারা দেখতেই পারবেন যে কী ধরনের এই সরকারের আমলে উন্নতি হয়েছে। এগুলো যারা বলছে তারা বিরোধী কথা বলছে, লোককে উত্তেজিত, ভোটের আগে উত্তেজিত করার চেষ্টা করছে। কেউ কাগজপত্র যদি সঠিকভাবে না দেয় প্রপারলি, তাহলে সে কীভাবে পাবে আর কীভাবে সম্ভব হবে? সব কিছু তো একটা সিস্টেম থাকবে। চারপাশে চাকরি বাকরির যা হাল, দুশ্চিন্তা হয়? দুশ্চিন্তা হয় বলতে, পড়াশোনা যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই চাকরি হবে। এখন তো চাকরি হচ্ছে, ঘর ঘর চাকরি হচ্ছে। আর সেকেন্ড বিষয় হচ্ছে সেটা হলো যে প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনি ভালো ফল পাবেন না। চাকরি বাকরি, কর্মসংস্থান পশ্চিমবাংলায় কিচ্ছু নেই, খালি চাকরি বাকরির নামে। না, যার আছে গান্ধী তারই আছে চাকরি, ট্যালেন্টের কোনো চাকরি নাই। এখানে সবচেয়ে উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি পয়সার বিনিময়ে চাকরি হয়েছে। আর ওখান থেকে বললো উন্নয়ন, সম্পূর্ণ নীল সাদা রং, উন্নয়ন বলে কিছু হয়নি। বলছেন আপনি? হ্যাঁ, সেটাই তো। পুন্নাকে নীল সাদা রং করে নতুন করে হয়েছে, সবই কিচ্ছু না, ডেভেলপমেন্ট ইজিক্যাল টু জিরো। এখানকার আমরা গ্রামের লোক, উনিও গ্রামের লোক। উনি দেখুক যে উনি যেই গ্রামে বাস করতো আগে, যখন অন্য সরকাররা থাকতো, আমাদের এখান থেকে বেরোনো যেত না, আমাদের একখানা ব্রিজ পর্যন্ত ছিল না। এই সরকার আমলে ও যে এখন হেঁটে বেড়াচ্ছে, একমাত্র ব্রিজটা দিয়েই যাচ্ছে, এই গভর্নমেন্টের আমলেই যাচ্ছে। রাস্তাতে আগে বড় বড়, আগের গভর্নমেন্টের কোনোদিন আলো দেখতে পেত না, বড় বড় গর্ত ছিল। এখন মনে হচ্ছে ভাত দিলে খেতে পারবে। এগুলো এই গভর্নমেন্টের আমলেই হয়েছে, যেটা আগের বিগত দিনের গভর্নমেন্ট কোনোদিনই পায়নি। তাও যদি ওরা না বুঝতে পারে তাহলে কীভাবে বুঝবে? আলো না অন্ধকার, সেই নিয়ে তর্ক। আলো না অন্ধকার? রায়গঞ্জে কি আলো রয়েছে না অন্ধকার? অবশ্যই অন্ধকার। বিগত যতদিন থেকে তৃণমূল সরকার আসছে, হ্যাঁ, এখানে ততদিন থেকে অন্ধকার। আর উনি যা বললেন, উনি হয়তো জানেন না ব্রিজ কীভাবে তৈরি হয়।
ভারতবর্ষ চলে হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে। তার ব্যয় 60% কেন্দ্রীয় সরকার করে, 40% রাজ্য সরকার করে। উনি হয়তো কথাটা বলতে ভুলে গেছেন। এই যে ধরুন রাম মন্দির হলো, গ্যাসের দাম কমলো ভোটের মুখে, শুধু কি ভোট প্রচার না এটা মানুষের উপকারের জন্য, মানুষের কাজে লাগার জন্য এগুলো করা? দেখেন, আজকে রাম মন্দির হলো, নরেন্দ্র মোদী তো আমাদের ভারতবর্ষে 10 বছর ধরে আছে। 10 বছরের পিছনে যারা ছিল কংগ্রেস সরকার, তারা তো অনেক দিন দেশটাকে পিছিয়ে নিয়ে গেছে, পিছিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী আসার পরে ভারতবর্ষ কোন জায়গায় ছিল অর্থনীতিতে, বিদেশ নীতিতে, প্লাস জনসাধারণের কাজের জন্য। সেই জন্য নরেন্দ্র মোদী মন্দির বলেন, মন্দির বলেন, আপনার হচ্ছে গ্যাস বলেন, যাই কমাক, ভোট ওনাকে লোক দিবেই। এই যে বলা হচ্ছে আপকি বার 400 পার হ্যাঁ। হবে 100%, 400 না 425 হবে, দেখে নেবেন। এই যে আমরা এখানে আমরা 3 জন বললেন না, এখানে আমরা 500-র উপর ভোটে লিড দেবো মহারাজা এই গ্রাম পঞ্চায়েতে। উনি হয়তো ভুলে গেছেন যে আমাদের এখানে এই বিগত লোকসভা কেন্দ্রে আপ টু ডেট যদি ইতিহাস ধরেন, 1947-এর পর থেকে এখানে বিজেপি একবারই জিতছে। টোটাল সিটটা কংগ্রেস এবং সিপিএমের সমর্থিত। এবার সংখ্যালঘু ভাই বোনেরা রমজানে যদি ইমরানকে স্মরণ করে, সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে যদি ব্রাহ্মণকে মনোনীত করে, বামপন এবং কংগ্রেস মিলিত প্রার্থী রমজান আলী মানে ভিক্টর বাবু, ওনাকে যদি মনোনীত করে, কোনোদিনই এখানে বিজেপি জিতবে না, আর তৃণমূল জিতবে। হ্যাঁ, ওনারা যদি ঐক্যবদ্ধভাবে হয়, শুধু একটাই কথা বলতে হবে, রমজানে ইমরান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন 2014 সালে, বলছিলেন যে ভাইयों और बहनों, अच्छा दिन लाऊंगा, बीजेपी को वोट दो, बीजेपी सरकार लाओ, प्रधानमंत्री बनाओ, अच्छा दिन लाऊंगा। तो हम लोग तो देख ले अच्छा दिन किसको कहता है, আপনারা সবাই দেখতে পারেন আচ্ছা দিন কাকে বলে। তারপরে বলছিল যে हम बोलते हैं हर आदमी का अकाउंट में 15 लाख रुपया घुसा देंगे। 15 लाख तो ज्यादा, कहाँ में गया? 15,000 भी नहीं घुसा, 15 টাকা भी উনি नहीं। ভুল বলছে বিদেশে যত কালো টাকা আছে, যদি সেটাকে আমরা আনতে পারি, তাহলে প্রতিটা ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে দেওয়া যাবে। দিবে সেটা তো বলেনি, যে পরিমাণ টাকা বাইরে আছে সেটাকে উদ্ধার হয়নি, তো হবে কি করে? এলাকার এমপি সাংসদ শেষ কবে দেখেছেন বিদায়ী সাংসদকে? না, বিজয় সাংসদ এর মধ্যেও ঘুরে গেছেন উনি, মোটামুটি মাসখানিকের মধ্যে ঘুরে গেছেন বিজয় সাংসদ। উনি আসতো সারা ইয়েতে, আমাদের এই জেলাতে সম্পূর্ণ ঘুরে টুরে দেখতো, সুবিধা সবার কথা শুনতো উনি। তাই হ্যাঁ, উনি ঘুরতে খুব ভালোবাসেন, এই জন্য উনি দক্ষিণ কলকাতা চলে গেছেন। উনি তো জানেন না, বিজেপি হচ্ছে একটা অল ইন্ডিয়া বেসিস রাজনীতি। ওদের সিট নির্ণয় করে কেন্দ্র থেকে, কে কোথায় দাঁড়াবে। আমি যদি ইচ্ছা করি আমি রাজনীতিতে দাঁড়াতে পারবো না। তো বিদায়ী সাংসদকে শেষ কবে দেখেছো? শেষকে কেউ শেষ দেখে না, টিভির পর্দায় যা দেখেছে। সংসদ হওয়ার পর মনে হয় ও ইউপি আর বোম্বাইতে দিন কাটাইছে বেশি। 2 মাস 2.5 মাস আগে একবার ওই একটা স্করপিওর বাঁদিকে বসে থাকতে পা করে চলে যেতে দেখেছিলাম, তাছাড়া দেখিনি। ওনাদের চোখে নেওয়া পড়েছে, তাই ওনারা দেখে না। ওনারা তো বিরোধী, ওনারা বলবেই। কি কাজ করেছেন? প্রচুর কাজ, রাস্তা করেছে, জল করেছে, যে এখন জলের কাজ হচ্ছে, সবই কাজ, রেলের কাজ করেছে রায়গঞ্জে। এবার রায়গঞ্জে ত্রিমুখী ভোট এবং বরাবরের দক্ষিণপন্থী রাজনীতির গড় হিসেবে পরিচিত রায়গঞ্জ সাংসদ নির্বাচনের ক্ষেত্রে কোন দিকে তার রায় দেবে, সেক্ষেত্রে কিন্তু এবারেও বিজেপি তৃণমূলের মাঝে চোর কাঠার মতো বিধে রয়েছে কংগ্রেসের ভিক্টর। এবার এই হাত চিহ্নের প্রার্থী কি মনে হয় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? হাত চিহ্নের ফ্যাক্টর হবে না, কারণ জনগণ সব রানিং সরকারের সঙ্গে আমাদের সঙ্গেই আছে। ভিক্টর যে দাঁড়াইছে, ভিক্টরের এখানে কোনো ফ্যাক্টর নাই, কিছু যায় আসে না। উনি তো কলকাতা, ও তো বহিরাগত, এখানকার না। ওনাকে ভোটটা দিতে পারবো, যে দীপাদাস মুন্সির মতো ওরা যায় কলকাতা যায় এসিতে থাকবে, ওগুলো তো আমরা চাবো না। আমরা এখানকার বাসিন্দা, কৃষি মানুষ, আমরা এখানকারই মানুষকেই ভোট দিব। উনি মেন টু মেন প্রতিটা মানুষের পাশে সবসময় থাকে। চোপড়া বা উনার যেটা আদি বাসস্থান, সেখানকার অঞ্চলের পরিসংখ্যান ঘাটলেই বোঝা যাবে। এবার ভোট মোদির ভোট। এবার মোদি ছাড়া লোক কিচ্ছু বুঝবে না। মোদি ছাড়া কেন্দ্রে কেউ কাজও করতে পারবে না, কোনো পার্টিকে ভোট দিয়ে কোনো লাভও নাই। এসকাবার 400 পার। কেমন এমপি চান? যেন জনসাধারণের সঙ্গে, পাবলিকের সঙ্গে মিলেমিশে থাকে, এরকম এমপি চাই আমরা। সৎ, ইয়ং, যেন ঘুরতে পারে, লোকের কথা শুনতে পারে, লোড নিতে পারে, লোকের যেন দুটো লোক গেল মাথা যেন না গরম হয়ে যায়, এই ধরনের যোগ্য প্রার্থী চাই। নেতাদের ভাষণ, গর্জন, তর্জন সে তো আমরা অনেকেই শুনি, কিন্তু জনতা জনার্দন যারা নেতা বেছে নেন, যারা সাংসদ নির্বাচিত করেন, তারা তাদের মনের কথা, তাদের অভাব অভিযোগ, তাদের সুযোগ সুবিধা, তাদের
সুবিধা অসুবিধা তুলে ধরলেন। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না, কিন্তু সময় যে শেষ, তাই আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে।